নির্বাচন ঘোষণার পর সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায় পুলিশ প্রশাসন তৎপর হয়ে ওঠে। অসামাজিক কার্যকলাপ কিংবা নেশা কারবারি সহ অশান্তির পরিবেশ যারা তৈরি করতে চায় তাদেরকে পুলিশ জালে তুলতে মাঠে নেমে পড়েছে। মঙ্গলবার রাতে রাধাকিশোরপুর থানার পুলিশের কাছে খবর আসে মাতাবাড়ি বুইরাদিঘির পার এলাকায় মদ বিক্রেতা হিসেবে চিহ্নিত কালাচান পাল নিজ বাড়িতে প্রচুর সংখ্যক বিলেতি মদ বিক্রি করে যুব সমাজকে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে দিচ্ছে। ফলে এলাকায় নানা অসামাজিক কার্যকলাপ চলছিল। পুলিশ দীর্ঘদিন ধরে কালাচান পালকে জালে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশ তাকে কোনোদিন আটক করতে পারছে না। পুলিশ আসার আগেই পালিয়ে যেত কালাচান পাল। মঙ্গলবার রাতেও পালিয়ে গেলেও অবশেষে মঙ্গলবার রাতে পুলিশ কালাচান পালের বাড়িতে বিশাল সংখ্যক পুলিশ নিয়ে তার বাড়ি ঘেরাও করে ফেলেও সে পালিয়ে যায়। পুলিশ কালাচান পালের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বিলেতি মদ উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় 40 থেকে 50 হাজার টাকা হবে বলে জানা যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাধাকিশোরপুর থানার এসআই বিপ্লব দাস জানান, কালাচান পাল দীর্ঘদিন ধরে বিলেতি মদ বিক্রি করে আসছিল। তবে পুলিশ কালাচান পালে আটক না করতে পারলেও তার বিরুদ্ধে একটি মামলা নিয়ে কালাচান পালে আটক করার চেষ্টা করবে বলে জানানো হয়। সন্ধ্যাবেলা একটি খবর আসে যে মাতাবাড়ি বুড়াদিঘির পাড়ে কালাচান পালের বাড়িতে ইলিগালি ফরেন লিকার স্টোর করে রেখেছি। এই খবর পাওয়া মাত্র আমরা আমাদের থানার সব অফিসারদের মিলে ওখানে ঘটনাস্থলে গিয়ে রেড করি এবং রেড করার পর এসব ফরেন লিকার সিজ করি। আনুমানিক বাজার মূল্য কত টাকা হতে পারে? আনুমানিক বাজার মূল্য 40 থেকে 50 হাজার টাকা হবে। আচ্ছা, কাউকে কি গ্রেপ্তার করা সম্ভব হয়নি? আমাদের উপস্থিতি টের পেয়ে ওই কালাচান পাল বাড়ি থেকে পালিয়ে যায় এবং তার বিরুদ্ধে আমরা পিআর সাবমিট করবো। আগেও কি সেই ব্যক্তি এই ধরনের কাজে লিপ্ত ছিল নাকি প্রথমবার? আমরা তো আজকে আগেও এই ধরনের কাজে লিপ্ত ছিল, কিন্তু আমি আজকে প্রথমবার ওনার বাড়ি থেকে সিজ করেছি।